চলো প্রণাম মন্ত্র দিয়ে ক্লাসটা শুরু করি। শুনতে পাচ্ছ তো? হাত তোলো, শুনতে পেলে হাত তোলো। ঠিক আছে। আহ, তাহলে রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র দিয়ে ক্লাস শুরু হবে। বলো। স্থাপ স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ধর্মের সংস্থাপক, সর্বধর্ম স্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। নারদা দেবী প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। স্বামীজির প্রণাম মন্ত্র। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আগের দিন আমরা এই উদ্ধৃতিটা পড়ছিলাম তো, পড়ার হয়নি। তো কোন একটা স্কুল এটা পড়ো। মাইক্রোফোন আনমিউট করে বলো। শিবপুর। তো বলো যে কোনো একটা স্কুল এটা পড়ো, তারপর আমি বলছি। SRK SVM গার্লস, তোমরা পড়ো। মাইক্রোফোনটা আনমিউট নেই আপনাদের। হ্যালো ম্যাডাম, আমরা শিবপুর এসএসপিএস স্কুল থেকে বলছি। শিবপুর হ্যাঁ বলুন। আহ, আপনার যে কোশ্চেনটা প্লিজ রিপিট এগেন। হ্যাঁ আমি বলছি যে এই যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে ওটা আর একবার কেউ একজন স্টুডেন্ট ওটা পড়বে, দেখে দেখে পড়বে। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম, আমি ডেকে নিচ্ছি একজন। তোমার সেকশনটা বল। সেকশন সি। আমি চাই তোমরা কাজ করতে করতে মরেও যাও, তবু তোমাদের লড়তে হবে। হুম। শরীরের মতো আজ্ঞা পালন করে মরে যাও। নির্মাণ লাভ করো, কিন্তু কোনো প্রকার ভীরুতা চলবে না। হ্যাঁ, বসো, তুমি বসো। হুম। কি বলছে স্বামীজি, কি বলছেন? যে আমি চাই তোমরা কাজ করতে করতে মরেও যাও, তবু তোমাদের লড়তে হবে। হ্যাঁ। এই কথার আছে। এই কথার মানে এই নয় যে তিনি সত্যি সত্যি মরে যেতে বলছেন। নির্মাণ লাভ মানে কি? হ্যাঁ আমি আসছি, একটু একটু করে বলছি, ঠিক আছে? আসবো, নির্বাণ লাভ আমি বলবো। তো এর মানে কি? এই যে স্বামীজি বলছেন না যে সত্যি সত্যি মরে যেতে, তিনি কিন্তু বলছেন না মরেও যাও। এই কথাটা উনি বলেছেন, তো ওখানে তিনি সত্যি সত্যি মরে যেতে বলছেন না। এর মানে হচ্ছে তোমরা এমন ভাবে মন দিয়ে কাজ করো বা পড়াশোনা করো
যেন তোমাদের সব সময়, সব শক্তি, হ্যাঁ, সব মনোযোগ এই পড়াশোনার কাজেই থাকে। হ্যাঁ, যেমন ধরো তুমি একটা লক্ষ্য ঠিক করলে, তোমরা সবাই একটা লক্ষ্য ঠিক করলে কি যে তোমাদের মাঝে মধ্যে বৃত্তি পরীক্ষা হয় না, স্কলারশিপ পরীক্ষা। তো তোমরা সবাই ঠিক করলে যে এই স্কলারশিপ পরীক্ষাটায় আমাকে স্কলারশিপ পেতেই হবে, আমাকে পাশ করতে হবে। তাহলে কি, তাহলে তোমাকে সেই লক্ষ্য পূরণ করতে হলে খুব পরিশ্রম করতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে ক্লান্ত লাগবে, খেলতে ইচ্ছা করবে, টিভি দেখতে ইচ্ছা করবে, তবুও থেমে থাকলে চলবে না। হ্যাঁ, মনে করতে হবে কি যে আমি যতক্ষণ না সফল হচ্ছি ততক্ষণ কাজ করে যাব, ততক্ষণ পড়ে যাব। একটা পাখি দেখবে যখন প্রথম উড়তে শেখে তখন সে কি হয়, বারবার পড়ে যায়। হুম, তবুও কিন্তু সে দেখবে হাল ছাড়ে না। যতক্ষণ না সে ওই আকাশে উড়তে পারে ততক্ষণ সে চেষ্টা চালিয়ে যায়। তেমনি তোমরাও কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলেও কখনো হাল ছাড়বে না। এটাই হচ্ছে কাজ করতে করতে মরে যাও, মানে ওই স্বামীজি বলছেন না, এটাই কাজ করতে করতে মরে যাও, এই কথাটার আসল মানে। হ্যাঁ, জীবনে যত কঠিন সময় আসুক ভয় না পেয়ে সাহসের সঙ্গে তার মোকাবিলা করবে, মোকাবিলা করতে হবে। ধরো তোমাদের একটা সাবজেক্ট খুব কঠিন লাগে, হ্যাঁ, তোমরা অনেকবার চেষ্টা করেও সেই সাবজেক্টটা কিছুতেই নিজের আয়ত্তে আনতে পারছো না। তখন তুমি যদি ভয় পেয়ে পড়া ছেড়ে দাও সেই সাবজেক্টটা, হ্যাঁ, ভাবো যে আমি পারবো না, তাহলে কি হবে, সেই সাবজেক্টটা তুমি কখনোই শিখতে পারবে না, সেই সাবজেক্টের বিষয় তুমি বুঝতেই পারবে না। কিন্তু যদি তুমি সাহস রাখো মনে, হ্যাঁ, ভুল থেকে বারবার শেখো, বারবার ভুল করো, দিয়ে শেখো, স্যার বা ম্যামের কাছে গিয়ে বারবার সেই সাবজেক্টটা বুঝতে চাও, তাহলে তুমি একদিন দেখবে ঠিকই সেই সাবজেক্টটা নিজের আয়ত্তে আনতে পারবে, সেই সাবজেক্টের বিষয়গুলো বুঝতে পারবে। এটাই হচ্ছে লড়াই। সমস্যার সময় পালিয়ে না গিয়ে সাহস করে চেষ্টা চালিয়ে যাও। হ্যাঁ, দেখো, যখন সাইকেল চালানো শেখার সময়, তোমরা আশা করি বেশিরভাগই সাইকেল চালাতে জানো। তো যখন প্রথম সাইকেল চালানো শিখেছিলে তখন কি হতো, বারবার পড়ে যেতে, হ্যাঁ, হাত পা কেটে যেত, ব্যথা লাগতো, তাই তো? তবুও কি তোমরা হাল ছাড়োনি, পড়ে গেলে আবার উঠে পড়েছো, আবার চেষ্টা করেছো। এইভাবেই তো তোমরা সাইকেল চালানো শিখতে পেরেছো নাকি? তো এটাই হলো সাহস, এটাই লড়াই। হ্যাঁ, লড়াই করেছিলে বলেই আজকে সাইকেল চালানো কাজটাতে তোমরা সফল হতে পেরেছো। এইভাবেই সব কাজে, সব কাজে, পড়াশোনা বলো, ছবি আঁকা বলো, গান শেখা বলো, হ্যাঁ, অন্যের উপকার করা বলো, সব কাজেই কি লড়াই করতে হবে। এর এর একটা কথা মনে রাখতে হবে যে যদি ভয় পাও তাহলে হার, আর সাহস রাখলে জয়, সাহস রাখলে জিত। তো সৈন্যের মতো, স্বামীজি বলছেন, সৈন্যের মতো আজ্ঞা পালন করে মরে যাও, মানে তোমরা সৈন্যের মতো নিয়ম মানো, দায়িত্ব পালন করো, হ্যাঁ, আর কোনো ভয় না পেয়ে সাহসের সঙ্গে কাজ করে যাও। একজন সৈন্য দেখবে, একজন সৈন্য আহ, দেশকে রক্ষা করতে নিজের সব কিছু দিয়ে দেয়। হুম, এমনকি নিজের প্রাণটাও দিয়ে দেয়, তাই না? তো সৈন্যরা কখনো আদেশ না মেনে বসে থাকে না। তারা যতই, তাদের যতই কষ্ট হোক না কেন, তারা কিন্তু সব সময় নিজেদের দায়িত্ব পালন করে। তো তেমনি তোমাদেরও নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ধরো পড়ার সময় খেলতে ইচ্ছে করছে, কিন্তু তোমার এখন দায়িত্ব কি, তোমরা ছাত্র, তাহলে তোমাদের এখনকার দায়িত্ব কি, পড়াশোনা করা। তো তখন যদি তুমি তোমার দায়িত্ব ভুলে শুধুই খেলতে ব্যস্ত হয়ে যাও, হ্যাঁ, তাহলে সৈন্যের মতো আজ্ঞা পালন করা কিন্তু হবে না। কিন্তু যদি তুমি বলো যে না, আগে পড়াটা শেষ করব, তারপর আমি খেলতে যাব, তাহলে তুমি একজন কি সাহসী আর দায়িত্ববান শিক্ষার্থী হয়ে উঠবে। হ্যাঁ, এবং তোমাদের এই পরিশ্রম করা, এই সঠিকভাবে দায়িত্ব পালন করা, কোনো কাজে হাল না ছেড়ে দেওয়া, এইসব একদিন দেখবে তোমাদের জীবনে শান্তি, সুখ, সফলতা এনে দিতে পারবে। তো যে সাবজেক্টটা দেখবে পড়তে গিয়ে ভয় পাচ্ছিলে, সেই সাবজেক্টটা দেখবে, সে যদি ভয়কে জয় করো, হাল না ছাড়ো, বারবার চেষ্টা করো, হ্যাঁ, স্যারদের সাহায্য সাহায্য নাও, তাহলে শেষে দেখবে ওই সাবজেক্টটা তুমি একদম ঠিকঠাক বুঝতে পেরেছো, খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তখন তোমার মনটা কি হবে, আনন্দে ভরে যাবে, তাই না? আনন্দ পাবে না যখন যে সাবজেক্টটা তুমি বুঝতে পারতে না, ম্যাথ বলো, ইংলিশ বলো, বা সায়েন্সের কোনো সাবজেক্ট যেটা বুঝতে পারতে না, সেটা যদি বুঝতে পারো তো কত ভালো লাগবে, কত আনন্দ হবে। তো এই আনন্দ আর এই শান্তির অনুভবটাই হচ্ছে কি নির্বাণ। শিবপুর জিজ্ঞেস করছিলেন না নির্বাণ মানে কি?
মনের আনন্দ। হ্যাঁ, এই যে তোমরা এত পরিশ্রম করে নিজের সব মানে যা ইচ্ছা করতো সেই ইচ্ছাগুলোকে ত্যাগ করে নিজে যে দায়িত্ব পালন করছো, সেই দায়িত্বটা পালন করার পর যে আনন্দটা অনুভব করছো, সেই আনন্দটাই হচ্ছে নির্বাণ, নিজের পরিশ্রমের ফল পাওয়া। বুঝতে পারছো শিবপুর? তোমরা জিজ্ঞেস করছিলে তো। কিন্তু কোনো প্রকার ভীরুতা চলবে না। অর্থাৎ কি, যে কোনো কঠিন কাজ আসুক না কেন, কখনো ভয় পেও না। যদি বিষয়টা কঠিন মনে হয়, বারবার চেষ্টা করো। যদি পরীক্ষায় কম নাম্বার পাও, তাহলেও হার না মেনে আবার ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, কেউ তোমাকে তুমি পারবে না বললেও নিজের উপরে যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে রেখে দাও, দিয়ে লড়াই চালিয়ে যাও, নিজেকে বিশ্বাস করো। তোমার লক্ষ্য হবে কি, যে ভয়কে হারানো আর সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া। এবার রবীন্দ্রনাথ ঠাকুর ওনার একটা গানের লাইনে ভয়ের পরিবর্তে সাহস চেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলছেন যে, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। গানটা শুনেছো তো সবাই? সবাই শুনবে এই গানটা। শুনেছো তো? হ্যাঁ কি না? অর্থাৎ কি, রবীন্দ্রনাথ এখানে কি বলছেন, এখানে যেন আমরা যেন কোনো বিপদে ভয় না পাই। বিপদ আসলে সাহসের সঙ্গে যেন সেই বিপদকে মোকাবিলা করতে পারি। এখন ম্যাম, হ্যাঁ বলো। কি গান একবার বলবেন? কোনটা? গানটা কি একবার ও বলবেন? আচ্ছা, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের গান, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। শুনেছো তো? হ্যাঁ। হ্যাঁ, শুনবে, এটা খুব বিখ্যাত গান, সবাই শুনবে এটা, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো কেউ কি গানটা জানো? করতে পারবে এই লাইনটা, এক লাইন? হ্যাঁ, ম্যাডাম। হ্যাঁ করো। বিপদে মনে রক্ষা করো, এ নহে বড় দাও প্রাণ, বিপদে আমি না যেন করি ভয়। বাহ, বসো, খুব সুন্দর হয়েছে, বসো। অর্থাৎ কি, আমরা যেন কোনো বিপদে ভয় না পাই, বিপদ আসলে কি সাহসের সঙ্গে সেই বিপদকে মোকাবিলা করতে পারি। হ্যাঁ, তাই এখন থেকে ভগবানের কাছে সবসময় প্রার্থনা করবে যে আমাকে সাহস দাও, হ্যাঁ, ভয়কে জয় করার শক্তি দাও। বুঝতে পারলে? তো তোমরা সাহস নিয়ে সামনে এগিয়ে চলো, ভয়কে দূরে সরিয়ে দাও, জেগে ওঠো। হ্যাঁ, আহ, গীতার একটা শ্লোক আছে দেখো, শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় 3য় নম্বর শ্লোক। এই শ্লোকটা কি, শ্লোকটা আমি একটু একটু করে পড়বো, অর্ধেকটা করে তোমরা আমার পর রিপিট করবে, হ্যাঁ। কি বলছে? ক্লৈব্যমাস্মগমঃ পার্থ, বল, নৈতত্ত্বম্যুপপদ্যতে, तत्तदुपपद्यते ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম, हृदयदौर्बल्यं ত্যক্ত্বা তিষ্ঠ পরন্তপ। महाविष्टतपरन्तं হ্যাঁ, দৈবম্যস্য কাম পার্থ, নৈত তচ্চোপপদ্যতে, ক্ষুদ্রং হৃদয় দৈবল্যং তত্তে বলিষ্ঠ পরত্তম। ত্যক্ত্বা তিষ্ঠ পরন্তপ, বলো, ত্যক্ত্বা তিষ্ঠ পরন্তপ। তত্ত বলিষ্ঠ পরন্তপ। তত্ত্ব নয়, ওটা হচ্ছে ত্যক্ত্বা, ত্যাগ করা, ত্যক্ত্বা। অর্থ: হে পার্থ, অর্জুন, কাপুরুষ হয় না, এটা তোমাকে শোভা পায় না। হে পারাক্রান্ত বীর, ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতাকে ত্যাগ করে উত্থিত হও। হ্যাঁ, কি বলছে? ক্লাইব্যাম মাসমা, হ্যাঁ বলছে হে পার্থ, হে অর্জুন, ক্লাইব্যাম মাসমা গমঃ কাপুরুষোয় না, এতদ ত্বয়ি না উপপদ্যতে, এটা তোমাকে শোভা পায় না। হুম। পরন্তপ, হে পরাক্রান্ত বীর, ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম, ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতাকে ত্যক্ত্বা, ত্যাগ করে, উত্তিষ্ঠ, উত্থিত হও। এটা মানে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন আত্মীয় স্বজন, গুরু,
বন্ধুদের বিরুদ্ধে অস্ত্র তুলতে সংকোচ বোধ করেন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধে কি হয়েছিল, অর্জুন তার নিজেরই জ্যাঠতো ভাইদের সাথে যুদ্ধ করতে হয়েছিল। তো সবাই তার নিজের লোক ছিল, গুরু বন্ধু সব ছিল, তো তাদের বিরুদ্ধে সে অস্ত্র তুলতে সংকোচ বোধ করছে। তো মানসিকভাবে ভেঙে পড়ে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই শ্লোকের মাধ্যমে অনুপ্রাণিত করেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই দুর্বলতা যা কাপুরুষতা ও করুণার ছদ্মবেশে আসে, তা একজন ক্ষত্রিয় বা যোদ্ধার জন্য হচ্ছে লজ্জাজনক। হ্যাঁ, যোদ্ধার ধর্ম হচ্ছে কি কর্তব্য পালন করে এবং বীরত্বের সঙ্গে সংগ্রামে নামা। তো হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করো এবং বীরের মতো উঠে দাঁড়াও। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলার মধ্য দিয়ে আমাদের জীবনের যুদ্ধক্ষেত্রে কিভাবে আমাদের চলতে হবে সেই উপদেশ দিয়ে বলতে চাইছেন যে তুমি ভয় পেও না, সাহস হারিও না। হ্যাঁ, ছোট ছোট দুঃখে বা সমস্যায় কখনো ভেঙে পড়ো না। হ্যাঁ, তোমার মতো একজন বীরের কাজ নয় এটা, ভেঙে পড়া। তো সাহস করে উঠে দাঁড়াও আর তোমার দায়িত্ব পালন করো। যেমন ধরো তোমরা তোমাদের পরীক্ষা নেওয়া হয়, হ্যাঁ, হোমওয়ার্ক দেওয়া হয়, ক্লাসে নতুন কিছু শেখানো হয়, তখন অনেক ছাত্রছাত্রী আছে যাদের মনে একটা ভয় কাজ করে। তো সেই ভয়টাকে কাটিয়ে উঠে চেষ্টা করতে হবে। হ্যাঁ, কাজটা করার চেষ্টা করতে হবে। যদি কোনো বিষয় ভুল হয় বা নাম্বার কম আসে, হ্যাঁ, তখন ভেঙে না পড়ে কি দুঃখ পেয়ে হাল না ছেড়ে দিয়ে আবার চেষ্টা করতে হবে। তো ক্লাসে স্যার বা ম্যাম কিছু প্রশ্ন করলে ভয় না পেয়ে সাহস করে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। হোক না উত্তরটা ভুল, তো কি হয়েছে, ঠিক করে দেওয়া হবে, কিন্তু বলার চেষ্টা করতে হবে। নিয়মিত পড়াশোনা করা, এই স্কুলের নিয়ম শৃঙ্খলা মেনে চলা, অন্যদের সাহায্য করে, এগুলো ছাত্রছাত্রী হিসেবে তোমাদের দায়িত্ব। তো সেগুলো সাহসের সঙ্গে দায়িত্ব সহযোগে পালন করতে হবে। বুঝতে পারলে? তো স্বামীজি বলছেন যে এটা একটা অন্য কোনো স্কুল পড়ো, শিবপুর পড়েছো, এবার অন্য কোনো একটা স্কুল পড়ো, এটা দেখে দেখে পড়ো। স্বামীজির উদ্ধৃতি এটা। হ্যাঁ ম্যাডাম, কোশ্চেনটা যদি একটু আরেকবার রিপিট করেন। হ্যাঁ, আমি এটা স্বামীজির এই উদ্ধৃতিটা কোনো একজন স্টুডেন্ট দেখে দেখে বলবে। তো শিবপুরের বলা হয়েছে, অন্য কোনো স্কুল একটু বলো। হ্যাঁ ম্যাডাম, শিবপুর এসএসপিএস বিদ্যালয় থেকে বলছি। তো আমাদের স্কুলের একটা স্টুডেন্ট, এটা আমি কোশ্চেন করবো। আচ্ছা। স্বামীজি বলেছেন, জাগো বীর, ঘুচায়ে স্বপন, শিওরে সমন, ভয় কি তোমার সাজে? দুঃখ ভার এ ভব ঈশ্বর, মন্দির তাহার প্রেতভূমি জিতা মাঝে। পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহার না ডরাক তমা। চূর্ণ হোক স্বার্থ সাধমান। ম্যাম, ম্যাম, হ্যাঁ, সদা পরাজয় তাহা দরাত তোমা, শূন্য হোক স্বার্থ সাধমান। এই অর্থটা, এই কথাটার মানেটা কি? হ্যাঁ, আমি সবটাই বলবো, তোমরা আগে একটু বলে নাও, আমি সব লাইনগুলোই বলে দেবো। হ্যাঁ, তো বলছে কি জাগো বীর, ঘুচায়ে স্বপন, শিওরে সমন, ভয় কি তোমার সাজে। অর্থাৎ স্বামীজি বলছেন যে তোমরা সাহসী হও। হ্যাঁ, আর ঘুমিয়ে থেকো না, উঠে পড়ো, কাজ শুরু করো। অর্থাৎ কি অলসতাটাকে দূর করো। মাথার মাথার উপর কি বিপদ থাকলেও ভয় পাবে না, সাহস দেখাতে শেখো, তবেই তুমিও কি বীর হবে। অর্থাৎ যেমন ধরো পরীক্ষার আগে তোমরা ভয় পাচ্ছো যদি না পারি, তখন ভয় না পেয়ে জেগে ওঠো, মন দিয়ে পড়ো। ভয় পেয়ে বসে থাকলে শুধু টাইম নষ্ট ছাড়া আর কিছু হবে কি, হবে না। তো তাই আহ, ভয়কে দূরে রেখে মন দিয়ে পড়াশোনা করে, এটাই হচ্ছে সত্যিকারের সাহস। তারপর বলছেন দুঃখ ভার এ ভব ঈশ্বর, মন্দির তাহার প্রেত ভূমি চিতা মাঝে। এই পৃথিবীতে যারা কষ্ট পায়, তো ভগবান তাদের পাশে থাকেন। বুঝতে পারলে? ভগবান শুধু কিন্তু মন্দিরে থাকেন না, ভগবান থাকেন আমাদের আনন্দ দুঃখ, চোখের জল, হ্যাঁ, কষ্টের মধ্যেও। তো আমরা যখন মন খারাপ করি, কষ্ট পাই, তখন ভগবান বলেন যে ভয় পেও না, আমি তোমার পাশে আছি। তো এই কষ্টের মধ্য দিয়ে তুমি আরো শক্তিশালী হয়ে উঠবে। বুঝতে পারলে? যেমন ধরো অনেক কষ্ট করে পড়াশোনা করছো তো তোমরা, হ্যাঁ, কখনো কখনো হয়তো খুব ক্লান্ত লাগে, খারাপ লাগে,
কিন্তু সেই কষ্টটাই একদিন তোমাদেরকে সেরা বানাবে। তো ভালো কিছু করতে গেলে একটু কষ্ট পেতেই হয়। তো এটাকেই বলে কি সাহস। যেমন একটা ছোট চারা গাছ বড় গাছ হতে গেলে কি হয়, রোদ বৃষ্টি ঝড় সব সহ্য করতে হয় তাকে। তেমনি মানুষকেও বড় হতে গেলে কি কষ্ট পেরিয়ে যেতে হয়। ভগবান সবচেয়ে বেশি খুশি হন যখন তোমরা সাহস করে দুঃখ কষ্টের সঙ্গে লড়াই করে জিতবে। হ্যাঁ, সবসময় দেখো জিততে হবে এমন নয়, মাঝে মধ্যে হেরেও যেতে পারো, তবুও চেষ্টা করতে হবে, ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে সত্যিকারের পূজা। বুঝতে পারলে, এটাই হলো সত্যিকারের ভালো কাজ। তারপর বলছেন যে চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয়ে শ্মশান নাচুক তাহাতে শ্যামা। স্বার্থ মানে কি? যেমন ধরো তুমি ভাবছো যে আমি শুধু আমার পছন্দের সাবজেক্টটাই পড়বো, হ্যাঁ, যেটা কঠিন লাগে সেটা বাদ, সেটা পড়বো না। আবার ধরো ভাবছো যে বন্ধুকে পড়াশোনায় সাহায্য করবে না, আমি বুঝেছি আমিই বুঝবো, আমার একটা বন্ধু বুঝতে পারিনি তাকে আমি আর পড়াটা বোঝাবো না, শুধু আমি একাই পড়াশোনা করে ভালো নাম্বার পাবো। এইগুলো হচ্ছে কি নিজের স্বার্থ, নিজের স্বার্থের কথা এগুলো। তো স্বামীজি বলছেন যে এইরকম ভাবনা ভেঙে ফেলো। হ্যাঁ, নিজেকে একটু কষ্ট দাও, সব বিষয়ে পড়া একসাথে মন দিয়ে শেখো, বন্ধুকে পড়াতে সাহায্য করো। এটা হলো নিজের স্বার্থ ভুলে ভালো কাজ করা। হ্যাঁ, ধরো তোমার ফিজিক্স পছন্দ নয়, তোমার ভালো লাগে না, তো তুমি ভাবছো যে আম, এটা আমি পড়বো না, এই সাবজেক্টটা আমি একটু কম পড়বো, বাকিগুলো বেশি করে পড়বো। কিন্তু যদি তুমি সাহস নিয়ে অধ্যাবসায় করো, ওই সাবজেক্টটা বুঝতে চাও, সাহায্য চাও, তাহলেই তোমরা ভিতরে তোমার ভিতরে সাহস, আত্মবিশ্বাস আর শক্তি তৈরি হবে। হ্যাঁ, এটাই হলো তোমার হৃদয় শ্মশান হোক, মানে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে ভালো কিছু করার জায়গা বানাও। হ্যাঁ, আর তখনই কি হবে, নাচুক তাহাতে শ্যামা, মানে ভালো কাজ করলে তোমাদের মন সুন্দর হবে। আর তখনই তোমাদের ভিতরে মা কালী যেন আনন্দে নেচে উঠবেন। হ্যাঁ, মানে তোমার সাহস, মা কালী কি শক্তির দেবী, সাহসের দেবী। তো মানে তোমার সাহস, দয়া আর শক্তিতে ভরে উঠবে তোমার মন। অতএব পড়াশোনায় নিজের খেয়াল, আরাম আর ভয়কে হারিয়ে যদি মন দিয়ে চেষ্টা করো, তাহলেই তোমরা আসল বীর হবে। তোমাদের ভিতরেই শক্তি আর সাহস জন্মাবে। আর এই শক্তি, সাহস, অধ্যবসায়, আত্মবিশ্বাস একদিন কি করবে, তোমাদেরকে অনেক বড় মানুষ তৈরি করবে। তোমাদের সেই মনোভাব যে, দেখো এই রকম মনোভাব যখন তোমাদের তৈরি হবে না, সেই মনোভাব শুধু যে তোমাদের উপকার করবে তা কিন্তু নয়, তোমাদের উন্নতি তো হবে, তার সাথে তোমার পরিবারের উন্নতি হবে, তোমার আত্মীয় স্বজনদের উন্নতি হবে, তোমার প্রতিবেশীদের উন্নতি হবে, আমাদের গোটা দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে। বুঝতে পারলে? তো শিবপুর যেটা জিজ্ঞেস করছিলে, চূর্ণ হোক স্বার্থ সাধমান, বুঝতে পেরেছো এই লাইনটার মানে, অর্থ বুঝতে পারলে তো কি করতে বলা হচ্ছে, স্বামীজি কি বলতে চাইছেন? শিবপুর বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, তো স্বামীজি বলছেন কি, দেখো আর একটা কথা, এটা আরেকটা স্কুল পড়ো, শ্রীরামপুর পড়েছো, শিবপুর পড়েছো, তো SRK SVM গার্লস তোমরা পড়বে, পড়ো একটু। ম্যাম বলুন। হ্যাঁ, অন্য স্কুলে একটু পড়ো, তোমরা পড়েছো। ম্যাম বলবো? ওঠো, জাগো, কারণ শুভ শুভ মুহূর্ত আসিয়াছে। হুম। এখন আমাদের সকল বিষয় সুবিধা হইয়া আসিতেছে। সাহস অবলম্বন করো, ভয় পাইও না। কেবল আমাদের শাস্ত্রেই ভগবানকে লক্ষ্য করিয়া এই বিশ্লেষণ প্রদত্ত হইয়াছে। আমাদিগকে নির্ভীক হইতে হইবে, তবেই আমরা কার্যে সিদ্ধি লাভ করিব। ওঠো, জাগো, কারণ তোমাদের মাতৃভূমি এই মহাবলী প্রার্থনা করিতেছেন। আশিষ্ঠ দ্রবিষ্ঠ বলিষ্ঠ মেধাবী যুবকদের দ্বারাই এই কার্য সাধিত হইবে। ভাবিও না তোমরা দরিদ্র, ভাবিও না তোমরা বন্ধুহীন। কে কোথায় দেখিয়াছে টাকায় মানুষ করে, মানুষই চিরকাল টাকা করিয়া থাকে।
জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হইয়াছে, উৎসাহের শক্তিতে হইয়াছে, বিশ্বাসের শক্তিতে হইয়াছে। হুম, বসো। কি বলছে? ওঠো জাগো, কারণ শুভ মুহূর্ত আসিয়াছে। দেখো, বসে থাকলে চলবে না, সময় নষ্ট করলে চলবে না। তোমরা যেমন সকালে স্কুলে যেতে হলে ঠিক সময়ে ঘুম থেকে ওঠো, হ্যাঁ, দাঁত ব্রাশ করো, ইউনিফর্ম পরো, ঠিক তেমনি জীবনে যখন ভালো কিছু করার সুযোগ আসে তখন ঘুমিয়ে বা অলস হয়ে থাকলে সেই সুযোগ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যদি এখন তুমি পড়াশোনা মন দাও, নিয়মিত ভালো অভ্যাস করে করে নিজেকে গড়ে তোলো, তাহলে ভবিষ্যতে কি তুমি সফল হতে পারবে। আর যারা দেরি করে, আলসেমি করে, পরে করব বলে সময় নষ্ট করে, তারা অনেক কিছু সুযোগ হারিয়ে ফেলে। হ্যাঁ, তাই যখনই ভালো কাজের সুযোগ, শেখার সুযোগ, নতুন কিছু করার সুযোগ আসবে, তখন সময় নষ্ট না করে সেটা তখনই করে নিতে হবে। পরে করবো বলে ফেলে রাখবে না। এই সময়টাই তোমাদের শেখার সময়, নিজেকে তৈরি করার সময়। তো একে বলা হচ্ছে কি শুভ মুহূর্ত। হ্যাঁ, এখন তোমরা ধরো নিয়মিত পড়াশোনা করলে অঙ্ক, ইংলিশ, বাংলা সব বিষয় একটু একটু করে শিখতে পারবে, তাই না? তাহলে খেলাধুলারও টাইম পাবে, খেলাধুলাও করতে পারবে ঠিকঠাক। কিন্তু যদি এখন সময় নষ্ট করে ভাবো যে পরীক্ষার আগে সব করে নেব, তাহলে কি হবে? পরীক্ষার আগে হঠাৎ করে যখন অতগুলো সাবজেক্ট একসাথে চলে আসবে না, তখন দেখবে সেটা শেখা খুবই কঠিন হয়ে যায়। হ্যাঁ, তখন সময় পাবে না কিছু করতে, খেলার টাইমও পাবে না, আর পড়াশোনাটাও দেখবে ঠিকঠাকভাবে সব সাবজেক্টগুলো বুঝতে পারবে না। তাই এখনই সময় নিজেকে তৈরি করে একটু একটু করে প্রত্যেক দিনকার পড়া করে নিতে হবে। ভয় নয়, অলসতা নয়, চেষ্টা করতে হবে। হ্যাঁ, কাজ শুরু করে দিতে হবে সঙ্গে সঙ্গে। তো এখন আমাদের সকল বিষয় সুবিধা হইয়া আসিতেছে। এখন অনেক কিছু ভালো হচ্ছে। তোমাদের পড়াশোনা, শেখার সুযোগ, সাহায্য সব কিছুতেই কিন্তু এখন সুবিধা আসছে। তোমাদের এখন কি বই, ইন্টারনেট, ভালো স্কুল, শিক্ষক সব কিছু আছে। হ্যাঁ, তো অনেকেই সাহায্য করছে শেখাতে তোমাদের। তো এখন শেখার আর ভালো করার দারুণ একটা সময় এসছে। তো এই সময়টা নষ্ট না করে পড়াশোনায় মন দিয়ে দাও। ভালো কিছু করার সুযোগ কিন্তু এখনই আছে। তো আগে যেটা বুঝতে কষ্ট হতো, এখন দেখো, এখন তো ভিডিও, ছবি বা টিচাররা বোঝায়। তাই শেখা এখন আরো সহজ হয়েছে, তাই তোমরা মন দিয়ে শেখো। হ্যাঁ, তো সাহস অবলম্বন করো, ভয় পাইও না, মনে সাহস রাখো, ভয় পেলে চলবে না। একটা অঙ্ক উত্তর তুমি বারবার চেষ্টা করেও হয়তো ভুল হচ্ছে, তখন যদি তুমি ভয় পাও, তাহলে কি আর শিখতে পারবে না। কিন্তু যদি সাহস নিয়ে বারবার চেষ্টা করো, তাহলে একসময় দেখবে সেই অঙ্কটার উত্তর তুমিই মেলাতে পারবে। স্কুলে ভুল করলে ভয় না পেয়ে আবার চেষ্টা করতে হবে। কিন্তু নতুন কিছু শিখতে গেলে দেখো, প্রথমে ভুল হবেই নতুন কিছু যখন তোমরা শিখতে যাবে। কিন্তু তাতে যদি তোমরা ভয় পেয়ে যাও না, তাহলে তোমরা সফল হতে পারবে না। তাই ভয়টাকে জয় করো, তাহলে একদিন দেখবে ঠিক সফল হবে। কেবল আমাদের শাস্ত্রেই ভগবানকে লক্ষ্য করিয়া অভিহি এই বিশেষণ প্রদত্ত হইয়াছে। আমাদিগকে অভিহি, নির্ভীক হইতে হইবে, তবেই আমরা কার্যে সিদ্ধি লাভ করিব। আমাদের ধর্মের বইতেও ভগবানকে নির্ভীক, অভিহি অর্থাৎ কি নির্ভীক, ভয়হীন বলা হয়েছে। অভি শব্দের অর্থ হচ্ছে ভয়হীন। তো তোমাদের যে বিষয়টা কঠিন লাগে, সেই বিষয়টা পড়তে গিয়ে ভয় পাও বা পরীক্ষার আগে কি নার্ভাস লাগে, তখন মনে রাখবে যে আমাদের ধর্মে যাকে আমরা সবচেয়ে বেশি শক্তিশালী বলি, হ্যাঁ, যাকে আমরা মেনে চলি, সেই ভগবানকে নির্ভীক অর্থাৎ সাহসী বলা হয় আমাদের শাস্ত্রে। তাই আমাদেরকেও ভগবানের মতো সাহসী হতে হবে। ভগবানের মতো সাহসী হলে তবেই দেখবে বড় বড় কাজ করা সম্ভব হবে। যেমন পড়াশোনা, খেলাধুলা বা জীবনের কিছু ভালো কাজ করার চেষ্টা, সব কিছুতেই দেখবে তখন তোমরা সফলতা পাবে। হ্যাঁ, ওঠো জাগো, কারণ তোমাদের মাতৃভূমি এই মহাবলী প্রার্থনা করিতেছেন। তোমাদের দেশের মা অর্থাৎ আমাদের মাতৃভূমি কি করছেন? তোমাদের ডাকছে। এই তাই জেগে উঠে তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে। এই কথাটির মানে হলো যে এখন ঘুমিয়ে থাকলে চলবে না। খেলার সময় যেমন কি সবার আগে উঠে পড়ো, হ্যাঁ, কেউ বন্ধু ডাকতে এলেই সঙ্গে সঙ্গে উঠে চলে যাও, ঘুমাও না, ঠিক তেমনি দেশের জন্য ভালো কিছু করার সময়
তাড়াতাড়ি জেগে উঠতে হবে। হ্যাঁ, তোমরা যদি মন দিয়ে পড়াশোনা করো, সৎ পথে থাকো, সৎ পথে চলো, নিয়ম মেনে চলো, তবে সেটাই কি আমাদের দেশের জন্য সবচেয়ে বড় সাহায্য হবে। হ্যাঁ, তো যেমন তোমাদের মা তোমাদের ভালো চায়, তেমনি আমাদের দেশ মাও কিন্তু আমাদের ভালো চায়। আমাদের দেশ মাও উম, মা চায় যে তোমরা বড় হও, ভালো মানুষ হও, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই এখন থেকেই দায়িত্বশীল হতে শেখো, দেশকে ভালোবাসতে শেখো, হ্যাঁ, নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে শেখো। বলছে আশিষ্ট দ্রবিষ্ঠ বলিষ্ঠ মেধাবী যুবকদের দ্বারাই এই কার্য সাধিত হবে। অর্থাৎ কি আমাদের দেশের উন্নতির জন্য দরকার এমন ছেলে মেয়ে যারা কখনো হার মানে না, মন দিয়ে কাজ করে, সাহসী হয়, হ্যাঁ, বুদ্ধিমান। হ্যাঁ, বলো। আমাদের ক্লাসের ঘন্টা পড়ে গেছে, আমাদের টাইম হবে যে পরে ক্লাস হচ্ছে, সুতরাং আমরা লিভ ও করছি। আচ্ছা, ঠিক আছে, শিবপুর লিভ করে যাও তাহলে। আহ, তো আমরা নেক্সট দিন তাহলে এখানটা পড়বো, ঠিক আছে? আজকে এটাই থাক। ओम शांति 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 ही। हरि ही ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।